আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও করছি। এখানে থাকবে দুপুরের রান্না প্লাস বিকেলের নাস্তা। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস, হাতে মাখিয়ে রান্না করেছি। হাতে মাখানো সব রকম খাবারই, ছোট মাছ থেকে মাংস, অনেক রকম সবজিও আছে যেগুলো হাতে মাখিয়ে রান্না করা যায়, খুবই মজা হয়। আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি। ছোট আলু ছিল তো এই জন্য পুরোটাই দিয়ে দিয়েছি, আর কাটিনি। আমার গরুতে একটু বড় আলুর টুকরো হলেই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরপর আমি গরুর মাংসটাকে অন্য চুলায় দিয়ে এবার এখানে আমি একটু বেগুন ভেজে নেব। আমরা বলি বেগুনের বড়া, আমার খুবই প্রিয়, বিশেষ করে গরুর মাংসের সাথে বেগুন বড়া কম্বিনেশনটা খুব ভালো যায়। জানি না কার কার পছন্দ, কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণ পছন্দ। আমার রান্না প্রায় শেষের দিকে। গরুর মাংসটা হয়ে গেছে, জাস্ট বড়াটা হলেই হবে। আমার রান্না শেষ, চলুন এবার খাওয়ার পালা। একটু সাজিয়ে নিচ্ছি, যেহেতু ভিডিও করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এই তো খুবই সিম্পল একটা দুপুরের খাবার আর কি, বেগুন ভাজি আর গরুর মাংস। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আমি পুরোপুরি ভিডিও দেই না বা দিতে পারি না, সেটা হচ্ছে যে ছোট বেবি আছে তো, চাইলেও লং ভিডিও করা যায় না, অনেক কষ্ট। এরপর আমি আজকে নাস্তা রেডি করে ছাদে আসছিলাম রিলস বানানোর জন্য, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার একটা নীল অপরাজিতা গাছ আছে। নীল অপরাজিতা আমার অনেক পছন্দ। একটু সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি রিলস বানাবো। এরপরে এই তো আমার নীল অপরাজিতা, সে ফুল দিয়ে সাজতে অনেক ভালোবাসে, ফুল পাইলেই সে কানে দিবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি আমার ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।